আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ওই ডক ফাইলটা মানে ডাউনলোড হচ্ছে না পুরোটাই, একটু শেয়ার দে। জি, শেয়ার দেন। ভাই ফাইলে যে ডাউনলোডে যে পিডিএফ ফাইলে ডাউনলোড করলে শুধু ডাউনলোড হচ্ছে না? ভাইয়া পুরো ফাইলে ডাউনলোড হচ্ছে না। আর ভাই একটু দেখেন তো ভাইয়া, হঠাৎ করে সব মানে পিসি সব লেখা টেখা সব চেঞ্জ হয়ে গেছে। তো উইন্ডোজ আপডেট মেবি। একটু দেখেন তো, ওটা আপডেট না তো ভাইয়া, দেখলাম তো আপডেট হয় না, লেখা টেখা তো তো ফাংশন এটা সব। ব্ল্যাক করে দিছেন তো এই কারণে এমনটা লাগতেছে। ডার্ক না মোড ভাই করে দেওয়া আছে। কিছু, না ভাই ব্ল্যাক মুড করি নাই, ওই ইমেজ চেঞ্জ করতে পারছি না ব্যাকগ্রাউন্ডের। এই ইমেজটা। হ্যাঁ ভাই, লেখা টেখা তারপর ভিতরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর ভাই এগুলাতে ক্লিক করতে পারতেছি না কোনো কিছু, মানে হচ্ছে না। বেশি সমস্যা হলে একবার উইন্ডোজ দিয়ে নেন। এগুলো কোথায় কোথায় যে ঘাটাঘাটি করছেন, প্রবলেম হয়ে গেছে। বেশি সমস্যা হলে বা বুঝতে কষ্ট হলে উইন্ডোজ দিয়ে নেন। এতে সব ডাউনলোড হয়েছে। না ভাই, উপকার গুলো হয় নাই তো, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। এটা ঝামেলা হচ্ছে, বোঝা খুব কষ্টকর হয়ে যাবে। আপনি এক কাজ করেন, উইন্ডোজটা দিয়ে নেন। উইন্ডোজটা দিয়ে নিলে পিসির যে সমস্যাগুলো করছেন ওগুলো সলভ হবে, এটা অটোমেটিক সলভ হয়ে যাবে। আচ্ছা ভাই।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, বলছি যে আমার একটা পেজ, ফেসবুক পেজ খুলেছি, মানে আইডি খুলেছি আর কি, নতুন ভিডিও দিচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই যে নর্মাল ক্যামেরায় ছবি তুললে ভিডিও করলে ভালো আসে না, তো আমি হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাপটা ব্যবহার করে ভিডিও দিয়ে ওইটা রিলস আপলোড করতেছি। তো আমার কি ওখানে ওখানে আবার ক্রিয়েটর লেখা ওঠে, যে ইফেক্টটা ব্যবহার করি? কোনো মিউজিক টিউজিক কিছুই ব্যবহার করি না, শুধু ইফেক্টটা নেই, যেটা গ্লো, এইচডি গ্লো এগুলো আসে আর কি। তো আমার কি কপিরাইট ধরবে ইউটিউবে বা ফেসবুক পেজে এগুলো দিলে, ভিডিওগুলো দিলে? না, ধরবে না, আপনার তৈরি করা ভিডিও না। আমার নিজস্ব তৈরি ভিডিও, কিন্তু ওই যে মুখের ধরবে না। ফেসে একটু গ্লো দেই, তারপরে চুল টুল গুলো অনেক সময় একটু ডিজাইন করা থাকে এগুলো। না, ওইটা ধরবে না। আপনি কি ভাই একটু সার্চ করে দেখবেন আমার ভিডিওটা, একটু একটু খালি কাইন্ডলি দেখেন। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দেন। লিংক তো দিতে পারি না ভাইয়া, একটু মুখে বলি ভাইয়া নামটা, মানে অত ফাংশন বুঝি না এখনো। নামটা, স্পেলিংটা বলবো ভাইয়া? হ্যালো। হ্যাঁ ভাইয়া। বলছি স্পেলিংটা বলবো, নামটা বলবো? স্যার, বলেন। জি, তানিয়া, TANI ডাবল এ, লাস্টে ডাবল এ, তানিয়া তন্নি, TO, TONNE। এখন তো নিয়া নামে তো অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, তানিয়া নামে, মানে হচ্ছে কি বলবো, তানিয়া বানান ভাইয়া, TANI ডাবল এ যেটা, ওইটা আছে তানিয়া তন্নি। একটা সবুজ কালারের জামা গায়ে দেওয়া, মানে হিজাব গায়ে দেওয়া, মাথায় দেওয়া। না ভাইয়া, খুঁজে পাচ্ছি না। আপনি খুঁজে ইউআরএল। পাচ্ছেন? জি, লিঙ্কটা কি ভাইয়া যে কপি করে দিলে কোনো সমস্যা নাই তো? লিঙ্ক নাকি দিতে হয় না, নাকি পাঠাতে হয় না কোনো হোয়াটসঅ্যাপে? ভিডিওর লিঙ্ক দেন, ভিডিওর লিঙ্ক দেন। ভিডিওর লিঙ্ক কোথা থেকে পাবো? ও, আপনার ভিডিও আপলোড নাই, ভিডিও থেকে শেয়ার করেন। শেয়ার করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দেন, আপনার স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন আমি দিতে আসি, মোবাইলে আছি। স্ক্রিনটা যে কিভাবে শেয়ার দেয় ভাইয়া, স্ক্রিন শেয়ার দেবো, একটু একটু বলেন। পিসি থেকে জয়েন করেন, জয়েন করে স্ক্রিন শেয়ার দেন। ও, আমি তো মোবাইলে আছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা হয়ে গেল। তাহলে ভাই, মৌখিক ভাবে বলছেন যে স্ন্যাপচ্যাটের অ্যাপ ব্যবহার করলে সমস্যা হবে না, এই তো? না, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আর কতক্ষণ আছেন ভাইয়া আপনি এই যে লাইভে, মানে ইতে? 3টা পর্যন্ত। তিনটা, আচ্ছা ঠিক আছে, আমি একটু পিসিতে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমি ডাটা এন্ট্রিতে হচ্ছে মানে একটু শিখছি, কিন্তু এটা আপনাদের এখানে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করা, আমার হচ্ছে ফাইবার অন্য কোনো মার্কেটে না। কিন্তু আমার এটা হয়েছে কিনা, হচ্ছে একটু পোর্টফোলিওটা আসলে বানাতে পারছি কিনা একটু দেখাতাম ডাটা এন্ট্রির উপরে। আর মনে করছিলাম ছাদ যখন হচ্ছে ইউটিউব এসইও নিয়ে ক্লাস নেবে তখন ওইটা শিখবো। এখন তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে এগুলো আমি আপাতত ক্লাস এগুলো জয়েন করছি না। তা আমার ডাটা এন্ট্রির উপরে একটা হচ্ছে আমি বানিয়েছি, মানে পোর্টফোলিও তো হয়েছে কিনা একটু দেখাতাম। শেয়ার দেন। ভাই তা আমি এই লিঙ্কটা যে পিসিতে আমি হচ্ছে করছি, পাঠাইছি, কিন্তু ওখানে ক্লিক হচ্ছে না। আমি এখন মোবাইলে আছি, এই সাপোর্ট ক্লাস জুম লিঙ্কটা। জুম অ্যাপস কি ইনস্টল করা আছে? হ্যাঁ, তা তো আছে। কিন্তু আগে গতদিন আপনি বোঝাই দিছিলেন ওটা হয়েছিল আপনার অনুসারে, কিন্তু আজকে তো দেখছি আর হচ্ছে না।
আজকে লিঙ্কটা পাঠাইছি আমার হোয়াটসঅ্যাপে, তারপরও রিফ্রেশ করেন করে। জি, আচ্ছা দেখছি করে। আমি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে একটুখানি একটা করছি, নক দিচ্ছি, তাহলে যদি আসে আপনি লিঙ্কটা যদি পাঠান। এখন আপনি কি 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 চাচ্ছেন, লিঙ্কটা আবারও চাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে চাচ্ছিলাম, আমি তো হচ্ছে দিচ্ছি, তো হচ্ছে না ভাইয়া। আমি আপনার কাছে হচ্ছে একটা পাঠাচ্ছি আপনার এ থেকে, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এখানে গতদিন আমার পাঠাইছিলেন, আমি ওখান থেকে আমি জয়েন করতে পারছিলাম, কিন্তু আজকে জয়েন্ট হচ্ছে না। ভাইয়া হোয়াটসঅ্যাপে, হ্যাঁ জি পাইছি, এবার দেখি। এটা ওপেন হচ্ছে না ভাইয়া, কেন তো জানি না। পিসিটা রিফ্রেশ দেন, দিয়ে আবার ক্লিক করেন। ও আচ্ছা। রিফ্রেশ তো করছি কিন্তু হয় না তো, দেখছি। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। একটু কথা বলবো। বলেন। ভাইয়া ফেসবুক অ্যাডস এর জন্য আমার লোকাল একটা ক্লায়েন্ট আমাকে বলছিল আর কি, বুঝছেন, যে ওনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা মানে অ্যাড রান করে দিতে। শুনতেছেন ভাইয়া? জি জি। আমি কি বলছি শুনছেন? আরেকবার বলেন। বলছি আমার ওই যে ফেসবুক অ্যাডস এর আর কি লোকাল একটা ক্লায়েন্ট মানে আসছে আর কি, বলছে ওনার একটা প্রোডাক্ট আছে পেজে, তো ওই প্রোডাক্টটার জন্য অ্যাড রান করে দিতে, হুম। বুঝছেন। তো উনি হচ্ছে আপনার $40 অ্যাড রান করতেছে, ওনার বাজেট $40, বুঝছেন। তো আচ্ছা। উনি চল্লিশ চল্লিশ ডলার হচ্ছে, ওটা কি ডেইলি বাজেট? না না না, ডেলি বাজেট না, টোটাল বাজেট ওনার $40। উনি ডেলি বাজেট $10 করে 4 দিনের জন্য করতে চায়। হ্যাঁ করেন। এখন হচ্ছে কি, ওনার এর আগে উনি এই প্রোডাক্টের জন্য কোনো অ্যাড রান করে নাই। এখন এই প্রোডাক্টটা 4 দিনের জন্য করলে মানে ভালো হবে, নাকি আমি বাজেটটা কমাই আর 10 দিনের জন্য করব? 4 দিনের জায়গায় 5 দিন 6 দিন বা এক সপ্তাহ নেন, অত বেশি লাগবে না, তাতেই এক ভালো। সপ্তাহ হ্যালো, জি, এক সপ্তাহের মতো নেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে মতো নিলে আপনার বাজেটটা, ও $40 বাজেটটা ভাগ করে নিতাম, হ্যাঁ। হ্যাঁ ওইটাই ভাগ করে নেন। মানে ডেইলি বাজেট কত করে পড়ে এক সপ্তাহের জন্য, ওটা ভাগ করে নিতাম। জি। আর হচ্ছে ভাইয়া উনি আমাকে ওনার ফেজ অ্যাক্সেসটা দিতে চায় আর কি, ওনার কোনো বিজনেস ম্যানেজার নেই, উনি এখন ফেজ অ্যাক্সেসটা দিতে চায়। এখন আমি ফেজ অ্যাক্সেসটা আমার আইডিতে নিয়ে কি আমার ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবো? জি আপনার মানে উনি কার্ড দিবে না? উনি কার্ড কার্ড অ্যাড করে দিবে উনি বললে। তাহলে আপনার বিজনেস ম্যানেজার থেকেই করেন, মানে আপনার কার্ড ব্যবহার করা যাবে না। আমার কাছে কার্ড নেই, উনি কার্ড দিবেন। এখন ভাইয়া উনি বলছে যে আমি যদি ওনার এই প্রোডাক্টের রেজাল্ট ভালো এনে দিতে পারি, ওনার আরো পেজ আছে, উনি আমাকে আরো কাজ দিবে, বুঝছেন। হুম। এখন আমি হচ্ছে কি, এখন ওনার পেজটা যদি আমি আমার আইডি থেকে, আইডি বিজনেস ম্যানেজার থেকে
অ্যাডটা এই পেজের জন্য রান করি, তাহলে আমি কি অন্যান্য উম যে প্রোডাক্ট গুলা আছে বা পেজ গুলা আছে ওগুলারও করতে পারবো একই আইডি ওই থেকে? একটা অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজার থেকে সবগুলোরই করতে পারবেন। সবগুলাই করতে পারবো? জি। মানে একই কার্ড দিয়ে, ওনার কার্ড দিয়ে চলবে? ভাইয়া, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। জি, এই আর কি। আর হচ্ছে ভাইয়া, আমি এটার জন্য সার্চ কত নিতে পারি? 200-250 ডলার নেন। না, এটা তো লোকাল। বাংলাদেশি? জি। বাংলাদেশি $40 ডেইলি বাজার দিতে বলে 4 না দিনে? না না, না, $40 ডেলি বাজেট না তো। ওনার টোটাল অ্যাড এর বাজেট হচ্ছে $40। ও, উনি হচ্ছে আপনার হাজার। ডেলি ডেলি বাজেট $10 করে 4 দিন রান করতে চাইতেছে আর কি। বুঝতে পারছি, ইয়ে নেন আপনি হচ্ছে 1500-2000 টাকা নেন। 1500 বা 2000, তার মোমেন্টটা দেখেন সে কত দিতে চাও, ওই অনুযায়ী নেন। বাংলাদেশি ক্লায়েন্ট তো বেশি দেবে না, যা দেয় ওটাই। হ্যাঁ, এটা আর কি। এখন ওনার জন্য, ওনার ফেসটা যেহেতু নতুন, ওনার জন্য কি আমি সেলস ক্যাম্পেইন করব না এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব? ওনার আসলে কি প্রয়োজন? প্রোডাক্টের সেলস, তাই তো? হ্যাঁ, সেলস প্রয়োজন। ওনাকে এনগেজমেন্ট করেন, বলেন যে ওনার কি ওয়েবসাইট আছে? না, ওয়েবসাইট নেই, উনি ফেস থেকে প্রোডাক্ট ইয়ে করে। আচ্ছা, তাহলে ওনাকে মেসেজ নিয়ে এসে দেন। আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, এনগেজমেন্ট, সেখান থেকে মেসেজ আসবে। মেসেজ দিবে আর কি, হ্যাঁ, ওই যে প্রোডাক্ট কেনার জন্য। হ্যালো। জি জি। ওই যে মেসেজ। প্রোডাক্ট কেনার জন্য যে অ্যাড রান হবে, প্রোডাক্ট কেনার জন্য মেসেজ করবে, এটাই তো? জি জি। তাহলে ওনার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাই বেটার হবে। জি, এনগেজমেন্ট ক্যাম্পেইনেই বেটার। আর হচ্ছে গিয়ে ওনার উনি 4 দিন বলছে, আমি হচ্ছে 7 দিনের জন্য করি, আর ওনার বাজেটটা আমি ভাগ করে নিই। আপু ভাইয়া, কততম ব্যাচ আপনি? আমি হুম। আমি 15তম। মাশাআল্লাহ, সাহস আছে। মাত্র শুরু হ্যাঁ, করেই আপনারা ক্যাম্পেইন চালাচ্ছেন, আর আমি শেষ করেও সাহস পাচ্ছি না। গুড। সাহস পাচ্ছি না বলতে, আমি ওনার ভিডিও অনেক আগ থেকে দেখি আপু, বুঝছেন? না ওনার না, এই ঠিক আছে। গতকালকে একটা ভাইয়া, উনিও ফেসবুক অ্যাডস, তারপর গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছে, তো 15তম ব্যাচ। তো আমি খুবই ইন্সপায়ার্ড যে মাত্র শুরু করেই ক্লায়েন্ট হান্টিং, মানে কাজ পেয়ে যাচ্ছে। সম্ভব খুবই ভাইয়া। ভালো। এটা হচ্ছে কি, ওই যে লোকাল আর কি, ওই কোনো বাইরের কোনো দেশের না তো। আর হচ্ছে গিয়ে ধরেন, আমি ওনার আগ থেকে ভিডিও গুলা দেখতাম প্রায়, ওখান থেকে আর কি নিজে একটু কনফিডেন্স পাচ্ছি, আর স্যারের সাপোর্ট তো আছেই। এই জন্য আর কি এখন উনি বলছে আমি ওনার অ্যাডটা যদি রান করে দিই, যদি আমি রেজাল্ট ভালো এনে দিতে পারি, তাহলে উনি আমাকে আরো কাজ দিবে। এখন এই কাজটাকে হাতছাড়া করা উচিত হবে, সেটাই আর কি। এই কারণে আমি চাচ্ছি যে আমি স্যারের হেল্প নিয়ে হলেও আমি ওনার কাজটা করে দিই। বুঝছেন ভাইয়া? ঠিক আছে, ইনশাল্লাহ করেন। কোনো সমস্যা নেই, যেভাবে বললাম তাহলে ওইভাবে প্রিপারেশন নিয়ে করা স্টার্ট করেন। হ্যাঁ, এখন ভাইয়া উনি আমাকে ভিডিও দিছে আর কি, ভিডিওর মাধ্যমে ওনার অ্যাড রান করতে। ওনার প্রোডাক্টটা হচ্ছে মূলত হচ্ছে স্লিমিং টি আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটার তো উনি আমাকে ভিডিও দিছে, বলছে আর কি এই ভিডিও দিয়ে অ্যাড রান করো। তারপর বলছে আর কি 4 দিনের জন্য। এখন আমি বুঝতেছি না, প্রথম তো আমি কি কিভাবে কি করব আর কি। এখন তাহলে উনি আমাকে অ্যাক্সেস দিতেছে, উনি মেসেজ দিতেছে আর কি, উনি পেজের অ্যাক্সেস দিতেছে, তাহলে আমি ওনার অ্যাক্সেসটা, পেজের অ্যাক্সেসটা আমার আইডিতে নিয়ে নিই। ঠিক আছে। জি, তারপরেটা তো স্যার আছে, আপনারা আছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিছু নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে পিসিতে আমি ওটা ওপেন করতে পারছি না, তো আপনাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, তো ওইভাবে দিলে কি ওটা হবে? স্ক্রিনশট পাঠাইছেন না?
জি জি, আমি ওখান থেকে আমার পিসি থেকে আমি হচ্ছে জুমে মানে ওই লিঙ্কটা ওপেন হচ্ছে না, আমি 20-30 বার আপনার রিফ্রেশ দিয়েছি, তারপরে হচ্ছে না। কেন হচ্ছে না তা তো বুঝতে পারছি না। এটা কিসের? এটা হচ্ছে ডাটা এন্ট্রি, একটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে বায়ারকে দেখানো যাবে কিনা, এটা হয়েছে কিনা আমার বানানো। হ্যাঁ, যাবে। আচ্ছা আচ্ছা, উপরে থ্যাংক ইউ আর ভাইয়া। একটা উপরে আর একটা বার রাখবেন, সেটার মধ্যে লিখবেন যে আসলে কোন বিজনেসের লিড এগুলো। তাহলে এটা আমি লিখতে গেলে তো এই উপরে যে ফোন নাম্বার ওইখানে লিখবো? না না, ওইটার উপরে আর একটা ঘর নেবেন। ওইটা ঘর নিব কিভাবে, ওইটা উপরে লেখা যায়? ওই এক এক নাম্বার লাইনটা মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে জি। দেখবেন ওখানে একটা ইয়ে নেওয়া যায়, স্ক্রিন শেয়ার দিতে পারলে দেখাই দিতাম। তো এটা আমার ওপেন হচ্ছে আছে, না কেন এটা ভাইয়া এটা? হবে, সমস্যা নেই, তারপরও একটু স্পেলিং করলে ভালো হয়, যেটা রিয়েল এস্টেট বিজনেসের লিড, মানে এরকম একটা আচ্ছা নাম আরো ভালো হয়। আচ্ছা ভাইয়া, তাহলে আমার হচ্ছে মেন উদ্দেশ্য কি আপনাদের যে আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই, এটা মেন উদ্দেশ্য। এই কারণে আমি হচ্ছে কোনো মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। এটা কি ক্রিয়েট করব নাকি করব না? করে রাখেন, কাজে লাগবে অবশ্যই। ও, আর একটা কথা ভাই, আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি না, ওইটা আপনারা একটু হেল্প না করলে আমি ক্রিয়েট করতে পারছি না। কি এখন যদি সময় না থাকে অন্য সময় করলেন, যে সময় আপনি সময় কি সমস্যা? পাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি বলছিলেন না যে পাসপোর্ট ছাড়াটা হচ্ছে এখন নিচ্ছে না, তো আমার তো পাসপোর্ট এগুলা তো নেই। পাসপোর্ট ছাড়া হবে না, বুঝছেন, আর পাসপোর্ট ছাড়া করলে ফ্রিতেই হবে, আবার হুট করে সাসপেন্ড হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, তাই এই যে আমি যদি আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করি, তাহলে আমি পেমেন্টটা নিয়ে আসবো কিভাবে? পেমেন্ট নিয়ে আসার জন্য ফরাদ ভাই সাপোর্ট দেবে। ফরাদ ভাইকে আচ্ছা যা। বলবেন পেমেন্ট গেটওয়ে দিয়ে দিবে, সেই অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। আচ্ছা ভাই, আর একটা কথা জিজ্ঞাসা করছিলাম, আমি যে আউট অফ মার্কেট প্লেসে যখন অ্যাপ্লাই করব তখন কোন টাইমটা করব, রাত 12টার পরে? বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং রাত 2টা 3টে থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত। ও, বিকাল 5টা থেকে রাত 8টা, আবার হচ্ছে রাত 2টা থেকে সকাল 7। 5টা। ও সকাল 7টা। 7টা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। না, আমি এই স্ক্রিনটা শেয়ার করতে পারলে একটু ভালো হতো। আমার আর একটা হচ্ছে বানিয়েছিলাম, তার একটা পিক একটু পাঠাবো, একটু দেখবেন? আমি পাঠাচ্ছি ভাইয়া। ভাইয়া, আমি আমার এই যে পিসিতে আসছি, তানিয়া তন্নি বলছিলাম। আমি স্ক্রিনটা কিভাবে শেয়ার দিব একটু বলেন। দাঁড়ান একটু ওয়েট, রাতটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। ভাই, আমি আর একটা পিক একটু দয়া করে পাঠাচ্ছি, আপনি একটু দয়া করে দেখে দেন। এটা কি আমার হচ্ছে এই যে হিসেবে হয়েছে কিনা তো একটু দেখাচ্ছিলাম। উম কি বলে ওটা, ডাটা এন্ট্রি যে মানে ওপরে যে কভার কভার ফটো যেটা। হ্যালো। ভাই একটু 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। জি বলছিলাম যে তানিয়া তন্নি বলছিলাম, শেয়ার কিভাবে করব ভাইয়া? শেয়ার অপশনে গেলাম। শেয়ার অপশনে যান, তারপর হচ্ছে স্ক্রিন নামে একটা বাটন আছে দেখেন প্রথমেই, জি স্ক্রিনে গেলাম। ওখানে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি নিচে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে। আচ্ছা, জি এরপরে আর কিছু করতে হবে? হ্যাঁ, শেয়ার হয়ে শেয়ার হয়ে গেছে, আচ্ছা। হ্যাঁ ভাইয়া, কথা বলবো 1 মিনিট। জি বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমি যে এইগুলা বানিয়েছি, এই পোর্টফোলিও হিসেবে এইগুলো হবে নাকি আমাকে আরো বানাতে হবে? না এগুলোই একটা হবে। লিখছি অনলাইন হচ্ছে, অনলাইন রেস্টুরেন্ট লিস্ট, আর একটা হচ্ছে হসপিটাল। আপনাকে পাঠিয়েছি 2টা স্ক্রিনশট। And উপরে একটা লাইন নেবেন, সেটার মধ্যে লিখবেন কোনটা কোন লিড। হসপিটাল লিড হচ্ছে, আচ্ছা আচ্ছা, সেটার উপরে একটা লেখা থাকবে, যে এটা হচ্ছে উল্লেখ থাকবে নামটা, যে মানে এটা বড় করে লেখা থাকবে। হসপিটাল লিড, এটা হচ্ছে রিয়েল এস্টেট লিড, এটা হচ্ছে প্রোডাক্ট বিজনেস লিড, এরকম লেখা থাকবে। এটা লিখলে ওটা কমপ্লিটলি হয়ে যাবে, আর কিছু লাগবে না। আপু আচ্ছা চ্যানেলটা ভাই, ওপেন করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওপেন করেছি ভাইয়া। আপনি কি এতক্ষণ পেজ বললেন নাকি হচ্ছে ইউটিউব? পেজের কথাই বলছিলেন না তখন? আপনার মিউট হয়ে আছে, আর মিউট করেন। ও আচ্ছা, আপনি তো ফোন থেকে কথা বলতেছেন। আপু শুনতে পাচ্ছেন? কথা বলেন। শুনতে পাচ্ছেন না, মিউট। আমাকে, হ্যাঁ, হ্যালো, আমাকে কাকে বলছেন ভাইয়া? এই যে স্ক্রিন শেয়ার তানিয়া? দিচ্ছে কি? তানিয়া ও আপু। তানিয়া আপু, উনি তো চুপ আছে দেখছি। group নাই, উনি মিউট করে গেছে। দেখেন আপনার ওখানে একটা অডিও নামে বাটন আছে, ওখানে লেখা থাকবে মিউট এবং আনমিউট হ্যাঁ একদম। ভাই, আমি তানিয়া তন্নি বলছি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি জি ঠিক আছে। কি অ্যাপ্রুভ করব? এখানে একটা অ্যাপ্রুভ অপশন আসছে। জি অ্যাপ্রুভ করেন। আচ্ছা, এখন কি দেখাতে চাচ্ছেন এখন বলেন তো? আমি দেখাতে চাচ্ছি এগুলো সব আপনার যে আইডি, ফেস আইডি কে প্রফেশনাল মোড দিয়ে পেস্ট করে নেয়, সেটা করেছি। তো এগুলো সব আমার দিয়ে, আপনার কি বলে, স্ন্যাপচ্যাট দিয়ে করা। তো এগুলো কি আমার কপিরাইট ধরবে বা সমস্যা হবে? তাহলে আমি ভিডিও বানাবো। না, ধরবে না। এই যে সবগুলো মানে আমার অরিজিনাল চেহারার সাথে কিন্তু অনেকটা মিল নাই, কিছুটা যেহেতু গ্লো আসে। মাউস ছেড়ে দেন, হ্যাঁ সমস্যা আচ্ছা, নেই, ওইটা ধরবে না। মানে ওখানে আবার ক্রিয়েটর লেখা থাকে, তো যে ক্রিয়েটর বাই অমুক, ক্রিয়েটর বাই তমুক, এই ধরনের জাতীয় লেখা আছে। একটু ফানি টাইপের আর কি ভিডিও ক্রিয়েট করছি, এই। আর একটু নিচে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কপিরাইট ধরবে না আপু, টেনশন নেওয়ার জি কোনো। জি। জি, আর মিউজিক তো একেবারেই বোধহয় ব্যবহার করা যাবে না, তাই না ভাইয়া? না ব্যবহার করাই উত্তম, ব্যবহার করতে পারবেন একদম স্লো মোশনে। আচ্ছা আচ্ছা। এটা যেন আচ্ছা। বোঝা, ভয়েসটা জি। বোঝা যাবে, এটা শুধু একটু টন হিসাবে থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া এই যে আরেকটু নিচে দেখেন, এটা একটু দেখেন। এই যে এখানে যে চেহারাটা দিছি, এটা তো আমার চেহারা না, এটা কি যাবে? ছেলের চেহারা যে বানিয়েছি, হ্যাঁ যাবে, এটা কিন্তু স্ন্যাপচ্যাট দিয়ে করা। যাবে যাবে। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। জি, তাহলে আমি কি স্টপ করে দিব? জি আমি স্টপ করে দিছি। ও, আচ্ছা থ্যাংক ইউ। জি ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা ইনফরমেশন জানার ছিল, ভাইয়ার যদি ওয়েস্টার্ন ইউনিয়নের কোড দেয় ট্রানজাকশনের জন্য, তো এই কোডের ভ্যালিডটা কত সময় থাকে? কত থাকে তাও তো 6 ঘন্টার মধ্যে, সঠিক জানা নাই, তারপর আনুমানিক 6 ঘন্টা। তো ভাইয়ার তোমাকে ওয়েস্টার্নের কোড দেওয়ার কথা বলছে, তো যেই টাইমে কোডটা সেন্ড করবে আমাকে, সেই টাইমে তো বাংলাদেশ টাইম ব্যাংক অফ হয়ে যাবে। না না, বাংলাদেশ ব্যাংক মানে কোন ব্যাংকে, বাংলাদেশে কোন ব্যাংকে?
না, ব্যাংকের নাম বলে নাই, বলছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে এরকম কোনো ব্যাংক। তাহলে সিটি ব্যাংক নেন। সিটি ব্যাংক হচ্ছে দেখেন সাপোর্টেড আছে কিনা, সিটি ব্যাংক হেল্পলাইনে কল দিয়ে ওদের বিস্তারিত। সাথে হেল্প, আমি ইসলামী ব্যাংকে কথা বলছিলাম, ইসলামী ব্যাংক এন্ড সোনালী ব্যাংকে সাজেস্ট করছে, দুইটা ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্টেড, বাট আমাকে এখনো যদি দেয় নাই, বলছে এখন 1 ঘন্টা লেট হবে, বাট বাংলাদেশ টাইম 2টা 45, এক যদি ঘন্টা লেট করে হয়, 3:30। suppose আমি বলি, যদি ইসলামী ব্যাংকে ওনার টাকাটা আসে, তাহলে তাহলে আপনি হচ্ছে ইসলামী ব্যাংকের হেল্পলাইনের হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন। জি। যখন আপনি ইসলামী ব্যাংকের সঙ্গে ডিরেক্ট কলে থাকবেন, অফিসে মানে হটলাইনে কল দিবেন, দিয়ে তাদেরকে বলবেন যে আমার ব্যালেন্স আসবে, কোড লাগবে। তো এটা রাত 2টা 3টা না, 24 ঘন্টায় সাপোর্ট দেয় অনলাইনটা। আর অনলাইন সাপোর্ট দেয়? তো বিশেষ করে ব্যাংকের ব্রাঞ্চ তো বন্ধ হয়ে যাবে। ব্রাঞ্চ বন্ধ হলে কোনো প্রবলেম নেই, অনলাইন সাপোর্টের মাধ্যমে নিয়ে আসবেন। আপনার কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না, আমার হলো প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট। প্রাইম ব্যাংকে সাপোর্ট দেয় না? প্রাইম ব্যাংকের সাথে এখন আমি কথা বলিনি, আমার ওই যে আরেকটার সাথে কথা বলছিলাম, একটা ফ্রেন্ডের সাথে, বলছে যে ইসলামী ব্যাংক আর সোনালী ব্যাংক, ওই ওই দুইটা ব্যাংক ওই ট্রানজেকশন করছে ওয়েস্টার্নের মাধ্যমে। হুম। এখন কোডটা কিসের লাগে? কোডটা লাগে হলো, এটা তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, জাস্ট এনআইডি কার্ডের মাধ্যমে টাকাটা ট্রানজেকশন করতেছে। আমাকে বলছে যে একটা 10 ডিজিটের ওয়েস্টার্ন কোড দিবে, এই কোডটার এনআইডি কার্ড আর একটা ডকুমেন্ট সাবমিট করলে ব্যাংক ম্যানেজার টাকাটা রিসিভ করবে। আচ্ছা, এইটা আপনি সরাসরি দিনের বেলা ব্যাংকে গিয়ে আলোচনা করেন এবং ক্লায়েন্টকে বলেন যে দেখো তোমার টাইম আমার টাইম একটু আলাদা, এজন্য এমন একটা টাইম শিট ক্লায়েন্ট করতে করেন। ক্লায়েন্টকে বলছি, উনি তো বুঝতে নারাজ, উনি বুঝতে রাজি না, কারণ ওনারা এখনো সকাল হয় না, আমার তো ব্যাংক ক্লোজ হওয়ার টাইম হয়ে আসছে। ও, তার ছেড়া একটা ক্লায়েন্ট পাইছি রে ভাই। কোন মাধ্যমে নেন, পেপাল বা পেউনিয়ারে নেন? উনি আমাকে আর কোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করতে রাজি না, ওনার একমাত্র একটাই ওয়ে, সেটা হলো ডিজিটাল ট্রানজেকশন। পেপাল বললাম, পেওনিয়ার বললাম, তো কোনোটাই সাপোর্ট নেবে না উনি। আর ব্যাংক অ্যাকাউন্ট বলছি, সেটাও নেয় না। এটার জন্য এখন কি করতে পারি, টেনশনে আছে ভাইয়া। হয় নাই, তারপরও দেখেন, এখন আপনি আপনার শিডিউল অনুযায়ী ব্যাংকের সঙ্গে কথা বলেন যে আমি যদি রাতে নিতে চাই তাহলে হবে কিনা। হ্যাঁ, একটা ম্যানেজারকে ফোন দিয়ে শুনতে হবে। এটা একটু শুনে নেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করব? জি দেন, শেয়ার দেন। ভাইয়া এখানে এসে আটকে পড়ছি, এই ভিডিওটা এখানে আসতেছে না। পেজে ওই ভিডিওটা দেওয়া আছে জন্য আসতেছি। আচ্ছা, একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি হচ্ছে একটু আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পেমেন্ট করে দিছি। তো আমি হচ্ছে ওখানে যে আপনাদের প্রাইসটা দেওয়া থাকে, এইটা কি হচ্ছে পাইকারি প্রাইসটা? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মানে প্রতিটা প্রোডাক্টের জন্য মার্সেন্ট ভিডিও হোম শপ যে একটা থাকে উপরে বাটন, ওই বাটনে ক্লিক করে করে দামটা শুনতে হবে। না, আমি নিজেও ওয়েবসাইট প্রায় 8 9টা চালাচ্ছি, বাংলাদেশি। তো এই কন্ডিশনটা আপনি এটা কি লারাভেল দিয়ে করা নাকি ওয়ার্ডপ্রেস? তাহলে এটা কন্ডিশন করে নেন যে ওখানে পাইকারি প্রাইসটা উল্লিখিত থাকবে, মানে দুইটা প্রাইসেই দিবেন, তাহলে যখন কোনো রিসেলার যখন প্রোডাক্ট আপলোড করবে সহজেই বুঝতে পারবে। কন্ডিশনটা অ্যাড করে দেন। মানে আমি আমার ছোট ভাইকে দিচ্ছি, তো তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলাম, ফ্রেন্ড বললো যে ভালোই সার্ভিস দিচ্ছে। তো আপনারা এখানে কন্ডিশন অ্যাড করে দেন, একটা হচ্ছে মানে খুচরা প্রাইস, একটা হচ্ছে বিক্রি প্রাইস। জি জি।
হ্যাঁ, ওইটা দেওয়ার একটু চেষ্টা করেন, তাহলে যে আপলোড দিবে সেও বুঝতে পারবে, আবার যে রিসেলিং করবে সেও বুঝতে পারবে। এইটা যে আবার বুঝতে কষ্ট হচ্ছে। পাবলিক তো সারাদিন জ্বালানোর জন্যই থাকে। পাব- আমার একটা ওয়েবসাইটে আমার ছোট ভাইকে লাগাই দিছি, তো 6টা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপলোড দিচ্ছি, আমার প্রায় 30,000-এর মতো প্রোডাক্ট সাপোর্ট লাগবে। তো হ্যাঁ, তো তার মধ্যে হচ্ছে আপনারটাও একটা আর কি দিল লিঙ্ক, যে এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আপনার ওখানে পেমেন্ট টেমেন্ট করে দিয়ে মাত্র ওয়েবসাইটে দিই। মোটামুটি ডিজাইনটা ভালোই, তবে আরো আপডেট করা দরকার। কাজ করছেন, সিস্টেমটা ভালোই লাগলো। আমার প্রায় 30 থেকে 40 হাজার সাপোর্টেড থাকবো। আমি হচ্ছে ওই যে তারা যে মধ্যে একটু টপ দিয়ে একটু সাইট এড করছি, তো অলরেডি স্টার্ট। না, পেই তো থাকবেই ভাই, বাঙালি না, আমরা বাঙালি না, পেই তো থাকবে। হ্যাঁ, pay তো হবে। বাংলাদেশে এটা যদি না থাকে তবে থাকবে কি? তাই না? 251 বাজে হলো মো, 251। না, আমি অলরেডি না, ভালো কথা বলছি, তবে ওর দিক দিয়ে আমরা একটু দুইটা আইটি সেন্টারে আছে, প্রতিটা আইটি সেন্টারে 10,000 করে স্টুডেন্ট, মানে মিনিমাম 10,000 স্টুডেন্ট থাকে। এখানে আমার ক্লাস পয়েন্ট প্রায় 40-50,000 স্টুডেন্ট। হ্যাঁ, প্রতিটি মিস রংপুর। এটা হচ্ছে ইসলাম। এখানে এখানে আছি, তারপর হচ্ছে প্ল্যান শিট করা, ডেটাতে আছি, স্কিল আপ, আমি প্রসেস নিয়ে কাজ করতে পারেন। যেহেতু প্রচার দিকে একটা বিজনেস প্রচার করতে তেমন টাইম লাগবে না, ক্যাম্পেইন তো চলবে। হুম হুম হুম। আর ওনাদেরকে দিয়ে আপাতত স্টার্ট দেখা যাবে, পাবলিক আছে না, আমি কেন আমাকে বইটা বাদ করি, তিনজন কাজ করে, এটা তো একটা ইয়ে বলে। ইনশাআল্লাহ হবে ভাই। আমি মাত্র অ্যাকাউন্ট খুললাম, সাইটটা আপনার দেখা শেষই হয়নি, সবগুলো দেখতেছি। তো সবকিছু ভালোই লাগলো, শুধু প্রাইসটা এসে কনফিউশনে পড়লাম, এখানে পরে ভাবলাম যে না, কল দিয়ে কথা বলি। আচ্ছা আচ্ছা। দেখ, মানে প্ল্যানিংটা আপনার ভালো। ঠিক আছে, সমস্যা নাই। সেভ করে রাখেন, আমি করে দিই ভাই। বার্তা লঞ্চ করুন। সেখানে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিছু আছে। আমি ফেসবুক অ্যাডস নিচ্ছি, গুগল অ্যাডস, আমাদের ট্রেইনার আলাদা প্রতিটা
আমাদের প্রতিটা সেক্টরে আলাদা। আমি যেমন ফেসবুক অ্যাডস নিয়ে করবো, আমরা গুগল নিয়ে করবো, Ads নিয়ে করবো। আচ্ছা করেন ভাই, এরকম video search করে রাখেন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন এখন। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। হ্যাঁ, বলছিলাম যে আমি একটু প্রশ্ন করছিলাম, মানে আমি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বাট কিন্তু ওটা গ্রো হচ্ছে না। আমি কিন্তু কোনো নকল কিছু মানে মানে ইয়ে করে কম্বিনেশনে করছি, কিন্তু লিঙ্কটা একটু পাঠাবো, একটু দেখবেন কোথায় সমস্যা। এটা আচ্ছা সমস্যার আচ্ছা জন্য মোটে। আচ্ছা, একটু দাঁড়ান এটা শেষ করে। আচ্ছা আপু, বলেন তো কি হচ্ছে শিরিন আক্তার আপু? ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সমস্যাগুলো হচ্ছে তাই না? উম, আপু শুনতে পাচ্ছেন? উনি মনে হয় নেই এখন সম্ভবত এখানে। আপনার মিউট হয়ে আছে, আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। এখানে ভিডিওটা এড করছি না, জি, এটা এখানে তো আসে না। এই যে আসবে ভিডিওটা চেঞ্জ করেন। আচ্ছা এমনিতে গিয়ে দেখি কি অবস্থা। আর তো আগাচ্ছে না ভাইয়া। আচ্ছা আশা করি এইটা ঠিক হলেই এখন হয়ে যাওয়ার কথা। এটা ভিডিওটার হচ্ছে সমস্যার জন্য এরকম হচ্ছে, বুঝতে পারছেন? এটা ঠিক হয়ে যাবে, এখানে অপেক্ষা। আপনি তো একভাবে দেখাই দিছিলেন ভিডিও ডাউনলোড করতে, ওইভাবে করছি তারপরেও আসে না।
ইউটিউব থেকে দেখাই দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে সমস্যা নেই। করছি। হ্যাঁ, ওইভাবে ডাউনলোড। তারপরেও তো, হ্যাঁ, ভিডিও তো আসতেছে না, ওইখান থেকে আমি দিচ্ছি। এখানে বুঝতে হবে ইউটিউবের রেশিও সাইজটা আলাদা। সাপোজ হচ্ছে এক্সাম্পল স্বরূপ, যে রেশিও হচ্ছে সাপোজ ইউটিউবের জন্য হচ্ছে এইরকম, আহ ধরলাম যে এটা মানে 400 বাই 500 পিক্সেল, সে কিন্তু ফোনের জন্য তো ওইটা না। যেমন ফেসবুকের জন্য এরকম হয়। তো তখন এই ভিডিও কি এটার মধ্যে অ্যাডজাস্ট হবে? বলেন। না। এই কারণেই একটু প্রবলেম গুলো হয়। এখন হয়ে যাওয়ার কথা। আপনি এখানে একটু অপেক্ষা করেন, এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে আশা করি। নয়তোবা আপনি এমনিতেই ফোন দিয়ে একটা ওই যে আপনার সামনে যে ল্যাপটপ বা পিসি আছে একটু ভিডিও করেন, করে ওটাই একটু পিসির মধ্যে ট্রান্সফার করে ওটাই আপলোড দিয়ে আপাতত প্র্যাকটিসটা করেন। আচ্ছা, এরপরে এক আপু কি জানি সমস্যার কথা বলছিলেন, বলেন। হ্যাঁ জি ভাইয়া, আমি বলছিলাম যে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আমি আমার লিঙ্কটা পাঠিয়েছি, ভিডিওর লিঙ্ক। একটু দেখতে বলছিলাম সমস্যাটা কি। আমি হচ্ছে এটা গ্রো হচ্ছে না, প্লাস বারবার হচ্ছে। একটুখানি আপনার ওই মানে আমার ওই চ্যানেলটা একটু দেখতে বলছিলাম। স্ক্রিন শেয়ার দেন, আমার হোয়াটসঅ্যাপে দিছেন। হ্যাঁ দিয়েছি, আমার স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। আজকে আমি অনেকবার রিফ্রেশ করছি, তারপরও আপনি যে লিঙ্ক পাঠালেন তাও হচ্ছে না। আপনার লিংক দেখতে পাচ্ছি না আমার হোয়াটসঅ্যাপে। লিঙ্ক লিঙ্কটা পাঠিয়েছি না, আবার পাঠাবো? আপনি কি ফরাদ ভাইকে পাঠাইছেন? না, আপনাকে পাঠিয়েছি তো। না, আমার কাছে আসেনি। আচ্ছা, আমি আবার পাঠাচ্ছি। আর একটা কথা বলছি ভাই, আমার এই যে ভিডিও লিঙ্কটা আমি যদি হচ্ছে আপনার মানে কমেন্ট সেকশনে যদি কাউকে পাঠায় তাহলে এটা কি মানে গ্রো হবে, সেটা বলতে চাচ্ছিলাম। উম, যদি চ্যানেল গ্রো করার একদম বড় প্ল্যানিং থাকে, যে না আমি জি। এটাই অনেক বড় করব, তাহলে ওইরকম কমেন্ট বা ফেসবুক মার্কেটিং না করাই উত্তম। আপনি ভিডিও প্রতিদিন পাবলিশ করবেন, একটা বা দুইটা বা তিনটা করে, মিনিমাম তিনটা করলে ভালো। তবে না হলেও একটা করে আপনাকে প্রতিদিন করতেই হবে। ও আচ্ছা আচ্ছা। তো ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন এসিও করবেন, আশা করি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি পাঠাচ্ছি। এবার বোধহয় গেছে। মানে অনেক সময় যে বলে যে মানে কমেন্টস এর মাধ্যমে যে এটা করা যায় বিজনেস, এটা মানে আমার লিঙ্কটা পাঠালে সমস্যা, তাই বলছে মানে এটা হবে না মনে হয়, হ্যাঁ? না করাই উত্তম। ও আচ্ছা আচ্ছা। ভিডিও ভিউ ভাই এই যে হবে, আপনি এসিও করেন, ভিডিও ভিউ বাড়বে। শর্ট ভিডিওতে এসিও হয় না। মিনিমাম 10 মিনিট ও ভিডিও হলে এসিও হবে, তখন গ্রো হবে। আপনি বড় লং ভিডিও গুলো ছাড়বেন এবং এসিও করবেন কন্টিনিউ। ও আচ্ছা আচ্ছা। এখন ভিডিও লিঙ্কটা পেয়েছেন ভাইয়া? জি, দেখছি। তো এটা সমস্যাটা কি? আমি তো অনেক মানে সমস্যা বেশ। হচ্ছে লং ভিডিও ছাড়েন আর এসিও করেন, এসিও হয়নি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তা ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। লং ভিডিও করতে চাইছো? ভাইয়া, ভিডিও তো এখনো বসে নাই। জি, এখনো তো ভিডিওটা এখানে আসে নাই। প্রসেসিং হতে একটু সময় লাগবে।
আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক